আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল লাইফ ইন এ গুড হোম উইথ তানজিলা। আপনারা সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো। আজকের দিনটা খুব সুন্দর এবং মন ভালো করার মতো, কারণ বাংলাদেশে যাব আমরা ঈদ করতে। এডিট করতে তো একটু ঈদের পরেই হয়ে যাবে, বাট এটাই আজকে খুশি সংবাদ। আপনারা যারা নতুন দেখছেন, আমাকে এখনও সাবস্ক্রাইব করেনি লাইফ ইন এ গুড হোম উইথ তানজিলা এই চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে যে এরকম ঘন্টার চিহ্ন আছে এটাতে ক্লিক করে রাখবেন, তাহলে হবে কি আমি যখনই ভিডিও দিব আপনার নোটিফিকেশান পাবেন। আমার কিন্তু ইনস্টাগ্রাম পেজ আছে যেখানে আমি খুব অ্যাক্টিভ, সবসময় স্টোরি শেয়ার করি, পোস্ট শেয়ার করি। তো আমার সাথে সরাসরি কানেক্ট থাকতে চাইলে ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না। আপনাদের যে কোনো প্রয়োজন আমাকে মেসেজ করতে পারেন, আমি কিন্তু খুব খুশি হয়ে আপনাদেরকে রিপ্লাই দিতে। আজকে আমি কাজে যাব এখন, তো কিছু রান্না করব। আর রান্না করার কারণ হচ্ছে যে ফ্রিজে যে ছোট ছোট সবজি একটা দুইটা আছে, ফ্রিজটা যেন একদম খালি হয়ে যায়। আমরা জাস্ট এক সপ্তাহের জন্য দেশে যাচ্ছি। বাংলাদেশে যাওয়া এটাই আমার প্রথম না, আমরা এখন 4 বছর হলো আছি লন্ডনে। এর মধ্যে 5.5 মাস বাবা মা এসে থেকেছিল, তারপরে আমার হাজব্যান্ড গিয়েছিল, 2বার আমি গিয়েছিলাম। কিন্তু আমাদের যাওয়াটা খুব একটা সুখকর ছিল না, কারণ আমরা কখনোই একসাথে যাইনি। যখন সাহেব যায় তখন আমি থাকি, আমার ছুটি নাই, পারিনি যেতে। আবার যখন আমি গিয়েছিলাম তখন সাহেব যেতে পারেনি। তো বরাবরই একটা মন খারাপের বিষয় ছিল, আনন্দের ছিল না জিনিসটা। তো এবার একটু আনন্দ হচ্ছে, কারণ ঈদ করতে আমরা দুজন একসাথেই টিকিট করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আমাদের 1 সপ্তাহ ছুটি, দেশে যাব। তো এই খুশিতে আমি এখনও লাগেজ কিচ্ছু গুছাইনি, কারণ আমি এখন জবে যাব। আর বাসায় যে চিকেন বা যে সবজি আছে সেগুলো দিয়ে আমি মিলেমিশে একটা কিছু রান্না করে ফেলছি। কোনো ওইরকম বলার মতো রেসিপি না, ইভেন এই আলু বেগুন আর কি নষ্ট হয়ে যাবে, তাই আমি কোনো তরকারি নাই, মানে মাছ নাই, কিছু নাই, জাস্ট টমেটো দিয়ে আর কি করে নিচ্ছি। তো এখানে যে সবজি রান্না করা ডান। তো আর পুদিনা পাতার গাছটা আমি দেখাচ্ছি কেন, আমি এটা একটু কাটবো, তো ভাবছি আপনাদের একটু দেখাই। দেখেন, এটা ওই যে রমজানের ঈদে আমি নিয়ে আসছিলাম না, আপনাদের দেখাইছিলাম, ওই যে পানিতে রাখলে না সুন্দর গ্রো করে। তো এখন আমি উপর থেকে একটু কেটে ড্রিঙ্কস করে ফেলবো, আর এতে গাছের আরও ছোট ছোট কুঁড়ি বের হবে। আর রুমের যে গাছগুলো আমার থাকে বেডরুমে, তো ওই গাছগুলোকে আমি সব পানি দিয়ে সুন্দর করে ধুয়ে যে এরকম রুমের বাহিরে রেখে যাচ্ছি, যেন একটু আর কি কেউ পানি দিতে পারে। কাল অফিস থেকে আমরা দুজনেই ফিরেছি অনেক টায়ার্ড হয়ে। আমরা লাস্ট দিন পর্যন্ত কাজ করেছি, যেহেতু আমাদের 7 দিনের ছুটি ঈদের। তো এই 7 দিনের ছুটি আজকে থেকে শুরু। আজকে আমাদের বিকাল 6টায় ফ্লাইট। এখানে লাগেজ গোছানো শেষ। আর আমি কাপড় খুবই কম নিই, আমার ছোটো বোনের ড্রেস পরি। আর আমার এই ব্যাগটা সবসময় থাকে, আমার ইউনিভার্সিটির ব্যাগ। যারা অনেক দিন ধরে আমার ভিডিও দেখেন জানেন, ভিসা হওয়ার পরপরই আমি এই ব্যাগটা কিনেছিলাম নিউ মার্কেট থেকে। এটাতে আমি একসাথে অনেক কিছু ক্যারি করতে পারি। তো সব কিছু গোছগাছ হওয়ার পরে আমার রেডি হওয়া কমপ্লিট। মনটা ভীষণ ভার। পৃথিবীর যে জায়গায় যাই, আমার এই ছোট্ট সাজানো বাসাটা আমি খুব মিস করি, এর একটা রুম। তো ইনশাল্লাহ এসে আবার দেখা হবে বেঁচে থাকলে। আমরা এয়ারপোর্টে চলে এসেছি, এখন বিকাল 4টার মতো বাজে। যেহেতু আমরা দুজন আসছি লাগেজ নিয়ে, তো চেষ্টা করেছি একটু তাড়াতাড়ি আসতে। আমাদের 6:30, 6:40 এইরকম ফ্লাইট। প্রচণ্ড লম্বা কিউ ছিল, কারণ কি বাংলাদেশ বিমানে আমরা ফ্লাই করব আজকে। আর বাংলাদেশ বিমান হচ্ছে এটা সরাসরি সিলেট যায়। সো সরাসরি সিলেট যায় বলে সিলেটের প্যাসেঞ্জাররা অনেক বেশি, একদম ফুল, একটা সিটও খালি থাকে না। আর এত বেশি ফ্লাই হয় ফ্রিকোয়েন্ট লন্ডন টু সিলেট, তো এই জন্য আমাদের চেক ইন করতে বেশ কিছুটা সময় ওইখানে চলে যায়। তারপর আলহামদুলিল্লাহ আমরা সব কিছু মানে ঠিকঠাক করে যখন ভিতরে ঢুকি, তখন একটু রিল্যাক্স। আর মনে হচ্ছিল যে সারাদিনে কিছুই খাওয়া হয় না, তো একটা বার্গার দেন একটা ড্রিঙ্কস নিয়ে আমরা এখানে অ্যাটলিস্ট যেন প্লেনে উঠতে উঠতে ক্ষুধাটা একটু কম লাগে। এখন আমরা যাচ্ছি, আর যখন আমরা মানে যাচ্ছিলাম যে এখন আমরা প্লেনে উঠবো, প্লেন দেখব, তখনই মনে হচ্ছিল যে সত্যি সত্যি যে আমরা হয়তো দেশে যাচ্ছি। কারণ আমাদের এত কুইক ডিসিশন ছিল দেশে যাওয়ার। তো মাত্র 2-3 দিনের মধ্যে আমরা ফাইনাল করি যে আমরা এই ঈদের ছুটিটা দেশে যেয়ে কাজে লাগাবো, ঈদ করব। তো যখন প্লেন দেখি না, মনে হয় যে আসলে আমরা যাচ্ছি। আর এত বেশি প্যাসেঞ্জার ছিল। সবাই এত মানুষ, আমাদের সব আমাদের গোষ্ঠী আত্মীয় স্বজন।
অনেক, তাই না? একদম ভরা। কিন্তু প্লেনে উঠে মনটা খুব খারাপ। আমরা যেহেতু দুইজন দুইভাবে মানে টিকিট করেছি, আমারটা পরে, তো আমাদের সিট আলাদা ছিল, অনেক অসহায় ফিল করছিলাম। তো পরে যে আমরা দুইজন একসাথে বসতে পারছি, অ্যাটলিস্ট এই লম্বা জার্নিটা দুইজন একসাথে বসতে পারবো এই আর কি। ময়না, ময়না, কোথায় যাচ্ছ? বাংলাদেশ? বাংলাদেশে যাচ্ছ ছোট বাবু? আমরা একটা ছোট্ট বন্ধু পেয়েছি, ওর নাম হচ্ছে হামজা। হামজা বেশ কিছুক্ষণ আমাদের কোলে থাকে, কিছুক্ষণ ওর মার কোলে থাকে। তো এখন আমাদের খাবারের সময়। প্লেনে ওঠার সাথে সাথে কিছুক্ষণ পরেই খাবার দেয়, এবং বাংলাদেশ বিমানের খাবার সবসময় আমাদের খুব ভালো লাগে। আমি আসলে কখনো অন্য এয়ারলাইন্সে ফ্লাইও করিনি, তাই আমার আইডিয়াও নেই। রাইস, ভেজিটেবল, দেন হচ্ছে কেউ যদি চিকেন চায় চিকেনও দেয়, মিট চাইলে মিটও থাকে। কিন্তু খাবারটা না খুব মানে টেস্টি থাকে, মানে ওইরকম না যে মজা লাগছে না। মানে এই আইটেমটা মজা ছিল, এই রাইসের যে আইটেমটা, এটা একটা মিষ্টান্ন ছিল। এটা যে খুব ইয়ামি তা না, বাট আর কি 2-1 চামচ খাওয়া হলো। দেন হচ্ছে যে পানি, ফ্রেশের পানি দিতেই থাকে কিছুক্ষণ পর পর। তারপরে চা কফির অপশন থাকে খাওয়া দাওয়ার একদম পরে। তো আমি ব্ল্যাক কফি নিয়েছি, যেন যেহেতু সারাদিন অনেক অনেক দৌড়াদৌড়ি হয়েছে, তো একটু ফ্রেশ লাগার জন্য। তারপর হচ্ছে লাইট অফ করে দিলে বিমানে সবাই একটু চেষ্টা করে ঘুমানোর। আর এই যে হামজাকে আবার নিয়ে আসছি, এখন হামজা এখানে আমাদের সাথে দুষ্টামি করছে। সিলেটে ল্যান্ড করার কিছুক্ষণ আগেই না আবার আরেকটা মিল আসে। তো এই মিলে ছিল হচ্ছে নাস্তা আইটেম, ডাল, সবজি, পরোটা, এরকম খাবার। এটাও মজা ছিল। তো এখন একটু খুশি লাগতেছে, কারণ সিলেটে থামবে, দেন হচ্ছে সিলেটে যাত্রী সব নেমে যাওয়ার পরে এটা ঢাকায় যাবে। আর সিলেটে থামার পরেই বাংলাদেশের প্রথম বৃষ্টি দেখলাম, সিলেটে বৃষ্টি হচ্ছে। দেখে খুব ভালো লাগছিল যে এত মানে একদম, মানে লন্ডনের বৃষ্টি তো গুড়ি গুড়ি হয়, বাংলাদেশের বৃষ্টির একটু ডিফারেন্ট, ভারী বর্ষণ যেটা। এখন হচ্ছে এটা ঢাকার আকাশ। ঢাকার আকাশ আমার অনেক প্রিয়, ঢাকার বাড়িঘর দেখা যাচ্ছে উপর থেকে, কিন্তু ঢাকায় বৃষ্টি নাই। তো বৃষ্টিটা আসলে সিলেটে হচ্ছে। আর ওই দিন আমাদের প্লেন প্রচুর পরিমাণে উঠানামা ঝাঁকি, যেটা হ্যাঁ আমার ভাবছিলাম যে আল্লাহ জানে বাংলাদেশে পৌঁছাতে পারি কিনা, এটা প্রচণ্ড ঝড় তুফানের জন্যই হয়েছে। তো আলহামদুলিল্লাহ আমাদের নিজেদের মাতৃভূমিতে চলে আসছি আলহামদুলিল্লাহ। বাংলাদেশে নামার সাথে সাথে তখনও বৃষ্টি ছিল না। লাগেজ হারানোর অনেক হিস্ট্রি আছে, তো এবার যেন লাগেজ না হারায় অনেক মনে মনে একটা শঙ্কা ছিলাম। তা আলহামদুলিল্লাহ লাগেজ আমরা সবগুলো পেয়েছি। আর এখন অপেক্ষা হচ্ছে প্রিয় মানুষের সাথে দেখা হওয়া। বের হওয়ার সাথে সাথেই দেখি আমার ছোট ভাই, আমি আসতে নিষেধ করেছি কারণ যেহেতু 2 দিন পরে কোরবানি ঈদ, সবাই একটা কোরবানির হাটে যাওয়া, কেনাকাটা করা। তো আমার এই যে ভাই আসছে, ও এখন প্রায় 6 ফিট লম্বা মাসাল্লাহ। তো আমি ডিসেম্বরে বাংলাদেশে এসেছিলাম, কিন্তু আমার ভিডিও করা হয়নি। এখানে আমার আসছে ননদের হাজব্যান্ড, আমার ননদের একমাত্র ছেলে সাফিন। আপনারা অনেকেই জিজ্ঞেস করেন ওর কথা। আলহামদুলিল্লাহ আবার দেখলাম। এটা কি মা ডাবের পানি? আসো। হ্যাঁ। হ্যাঁ অনেক মজা। আনছি তো তুমি বলেই গেলি। পরে বলে কি মানে দিছিল আর খাইনি এতদিন তোমরাই তারপরে নতুন ফল যে সবাই নিয়ে আইছো ওই আমার মধ্যে কি খাইবা আর কি করবো। হ্যাঁ সবাই নিজের মানুষ।
মা বসে মা বল তুই আমি বলো দেখো বড় পিস মা এটা কি মাছ এত মিষ্টি মজা গলা ওই যে রুই মাছের মতো। কি সারপ্রাইজ খুশি হয়েছো আমার শাওয়ার করে খাওয়া দাওয়া করলাম আর আমার এখানে বিছানায় বসে আমি দধি খাচ্ছিলাম আর ওই মার জন্য জুতা দেন সাফিনের জন্য কি বল সেগুলো দেখছিলাম ওরা কেমন আর গল্প শুনছিলাম। এটা হচ্ছে রাতের ঢাকা। প্রায় 4 বছর পরে যে কোরবানিদের যে একটা আমেজ, 2 দিন পরে ঈদ, সবাই একটু পশু কেনাকাটা করা ঈদের জন্য, এই জিনিসটা আমরা প্রায় 4 বছর পর দেখলাম। তো খুব ভাল লাগছে আর কি, আমরা রাস্তা দিয়ে হাঁটছি আর এগুলা দেখতেছি। মা এটার নাম জানি কি বললেন? নাম সত্তারি পিওরটা বাইকল দিদে ওইটা বানাইছি। অনেক সুন্দর হয়েছে মা। নাম তো সুন্দর, কালারটা সুন্দর। দেশি ডিম কয়েক বছর পর। কুসুমটাও সুন্দর, খাইতে অনেক মজা, খাইতে ছোট দেশি তো। রুটি ভাত এগুলা তো বাসায় রান্না করি খাই, কিন্তু চাপটি আমার সব সময় ভালো লাগে, সকাল বিকাল দুপুর। তো আমি এই যে সবজি দিয়ে মাছ দিয়ে আর কি সকালে নাস্তা করছি, তো খেয়ে আমরা বের হব। গরু ছাগলকে খাওয়ানোর লেগে যে যেমনি পাচ্ছে। আজকে সব বন্ধ হয়ে যাবে যেহেতু কালকে ঈদ। তো আমি এখানে সাহেবের জন্য 2-1 জোড়া জুতা বা গেঞ্জি যদি আর কি পছন্দ হয় নিব এরকম দেখছিলাম। ওইরকম কিছু কেনাকাটা হয়নি, আমার জন্য জুতা দেখেছি কিন্তু অত ভালো লাগেনি, আমি একটা শু নিয়েছিলাম। গতকাল এয়ারপোর্টে নামার সাথে সাথেই ঢাকায় যে একটা বৃষ্টি শুরু হলো না, ঝড় তুফান, ওইটার জন্য নাকি সবাই অপেক্ষা করছিল, কারণ অনেক গরম পড়ছিল। তো এই বৃষ্টিটার পর নাই যে আজকের দিনটা ঠান্ডা ঠান্ডা, ঈদের আগের দিন বেশ ঠান্ডা ঠান্ডা ছিল ঢাকায়। তো আমরা এই যে কতদিন পর আমলিচু দেখলাম, আমলিচু কিনে যে ননদের বাসায় আসছি। আমার ননদের বাসা আমাদের বাসা একদম পাশাপাশি, আমার শ্বশুর বাসা। তো আমরা সাফিনের সাথে গল্প করছি। কেমন আছো তুমি বলো, তুমি কেমন আছো? সবাই তো তোমার কথা জিজ্ঞেস করে, বলো কি বলো? ঈদ মোবারক বলো। ঈদ মোবারক। ঈদ মোবারক। তুমি এত খুশি কেন? হ্যাঁ, এত খুশি কেন? সাফিনকে সবাই দেখার জন্য অপেক্ষা করে না? হ্যাঁ হ্যাঁ, সবাই সাফিনকে দেখার জন্য। সাফিন মামা, সাফিন মামা। আইসক্রিম আমার খুব প্রিয়, তো আমি আমার ননদ আমাকে যখনই দেখবে বলবে ভাবি আইসক্রিম খাবা। তো আমাদের এখানে একটা আর কি মা যেটা করে সব সময়, যে ঈদের দিন আর অন্য যা আইটেম থাকে আনুষঙ্গিক, কিন্তু ঈদের দিনে পোলাও আর রোস্টটা থাকে আর কি, রোস্ট হয়, তারপরে অন্য যা আইটেম। তো এই যে রোস্টের প্রিপারেশন নিচ্ছে, তা আমি আর কি নাড়াচাড়া করছি, একটু হেল্প করছি, এরকম কিছু না, পুরোটা মাই করতেছে। আবার আমাদের খালা আছে, উনি সব কাজে সাহায্য করে মাশাল্লাহ। তো রোস্ট প্রায় হয়ে গেছে, আর এই রোস্টটা খাওয়ার জন্য আমরা সবাই আগ্রহে থাকি, এটা ঈদের দিনের একটা স্পেশাল আইটেম।
ঈদের দিনের শাওয়ার শেষ, জামা পরে নিয়েছে একটা কটনের জামা। আর এই যে আমাদের বাসার সামনে সবারই মোটামুটি মাশাল্লাহ কোরবানি হয়ে গেছে, কোরবানির গোশত চলে আসছে। এখানে মা সব যেভাবে যেভাবে করলে ভালো হয়, আমি আর কি সাথে সাথে ছিলাম। আর এই যে হাঁড়িতে আমাদের প্রথম কোরবানির গোশত, মা এত কুইক কুইক এটা মানে মশলা দিয়ে বসায় দিল, আর কালারটা এত সুন্দর আসছে আলহামদুলিল্লাহ। তা আজকে ঈদের দিনে দুপুরে আমার ননদের ফ্যামিলি আমরা একসাথে সবাই খাবার মিলেমিশে খাইলাম। ঈদের দিনের খাওয়া তো মজাই অন্যরকম। আর অনেক বছর পরে, 4 বছর পরে দেশের যে কোরবানির মাংস এটা খেলাম আর কি। আমাদের লন্ডনে আসলে ওই কোরবানিটা আমাদের ওইভাবে ফিল করি না, দোকানের থেকে গোশত আনা হয় তো একই রকম লাগে। তো এই গোশতটা, কোরবানির গোশতের যে একটা আলাদা টেস্ট, ওইটা অসাধারণ। মানে আল্লাহ ওইরকম একটা দিছে নিয়ামত খাবারটার মধ্যে। বিকেলের মধ্যেই না সব কিছু একদম ক্লিন, সবার মধ্যে মানে সব কিছু সুন্দরভাবে হয়ে গেছে, রাস্তাও কি ক্লিন দেখলাম। আর বাসায় তো সবাই খেয়ে দিয়ে ঘুম, অনেকক্ষণ শুয়েছিলাম আমরা। রাত প্রায় 10টা বাজে, তো আমরা একটা কাজে এখানে এসেছিলাম। পরে যাওয়ার সময় আমাকে বলছে একটা স্যুপ খাও, তোমার তো স্যুপ প্রিয়। তো একটা স্যুপ নিয়েছিলাম, আমরা দুজন শেয়ার করে খেলাম, একটা স্যুপ আর ড্রিঙ্কস। বাংলাদেশের স্যুপ আসলে একটু ডিফারেন্ট, ওখানেও স্যুপ খাওয়া হয় বাট ওইখানকার টেস্ট আর এখানকার টেস্ট ডিফারেন্ট। ঈদের পরদিন সকাল আমরা ঘুম থেকে উঠে রেডি হচ্ছি। আজকে আমি আমার আব্বু আম্মুর বাসায় যাব, তো আমি এই জন্য রেডি হচ্ছি, খুব এক্সাইটেড। আসছি কয়েকদিন হয়েছে, দেখা হয়নি, তো আজকে ইনশাল্লাহ দেখা হবে। ঈদের এই একটা মানে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ বাংলাদেশ, একদম জ্যাম শান্তি, কম। জ্যাম নাই, শান্তি লাগে। আব্বু আম্মুর বাসায় যাওয়ার এই রাস্তাটা আমার খুব পরিচিত, গাছপালা রাস্তা যা দেখি খুব আপন আপন লাগে, মনে হচ্ছে এই তো সেদিনই এখান দিয়ে আসা যাওয়া করতাম। তো অনেকেই বাবার বাড়ি বলে, আমার আসলে বাবার বাড়ি শব্দটা খুব একটা পছন্দ না, মা ছাড়া কি বাসা হয়। আমার আব্বু আম্মুর বাসা বলতে বেশি ভালো লাগে, যেখানে দুইজনই সমান। আপু আসছে, ঈদ মোবারক। ঈদ মোবারক। আল্লাহ ঈদ মোবারক। আমার বাবু কেজু বাবু উলু 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 উলু। কেমন আছো? হ্যাঁ কেমন আছো বলো? ঈদ মোবারক। কেমন আছো ভাইয়া? আলহামদুলিল্লাহ, অনেক সুখ হয়ে গেছে। আমার আপু যে সলিড মাংস রাজু ভাইয়ের দিও, হ্যাঁ? এত সুন্দর কালার আসছে।
ভাবির হাতে কাচ্চি সব সময় বেস্ট। তো ঈদের একদম ফ্রেশ যে কোরবানির গোস্ত দিয়ে কাচ্চি করেছে, জালি কাবাব, খুব খুব মজা ছিল। আমি এবার প্রথম খেয়েছি কাচ্চি, এই যে দেশে আসার পর আজকে প্রথম খাচ্ছি আর কি। Chino. Dang. ঈদের সেমাই, নবাবী সেমাই, তারপরে হচ্ছে এই যে দধি, অনেকদিন পর যা মানে যা দেখতেছি সব খাচ্ছি। ঈদের খাবার তো সব মজা লাগে, আর এতদিন পরে আসছি। দেন আমরা একটু সন্ধ্যার দিকে লা ভিস্তা আসছিলাম। এইখানে আসলে আমাদের আশা হয় যদি কোথাও যেতে হয়, বাচ্চারা খুব জোরাজুরি করে কোথাও যেতে চায়, একটু বড় খোলামেলা জায়গা তো। আর আমার কাছে দেশি যে চাইনিজ এটা তো খুব মিস করি। তো স্যুপ, তারপর আসলে অত ক্ষুধাই ছিল না খাওয়ার মতো, তারপরও স্যুপ, তারপরে চাউমিন বা রাইস, আর কি যে চিকেন ফ্রাই, ওই আস্তে আস্তে একটু কথা বলা আর খাওয়া এই। আমরা অনেক দেরি করে উঠছি, আর এবং নাস্তা করার মতো একদম মানে অত ক্ষুধা নাই আর কি, পেট ভরা। কারণ রাত 3টার দিকেও আমরা আম, এটা সেটা, লিচু, অনেক কিছু খাইছি। কিন্তু আমার আম্মুর হাতের এই স্কোয়ার পরোটাটা আমাদের খুব প্রিয়। আম্মু এটা খুব আস্তে আস্তে করে বানায় রাখছে যেন ঘুম থেকে উঠে খেতে পারি। দেন একটা সবজি করছে, যে সবজিটা একদম হোটেলের ভাজি, কালার, তারপরে আম্মু মিষ্টি কুমড়া, পেঁপে, আলু সব কিছু দিয়ে করছে না, এত মজা ছিল। গরম গরম আলু পরোটা আছে কিচেনে, আম্মু বলতেছে নিয়ে আসবো। আম্মা আপনার সবজিটা অনেক টেস্ট হয়েছে। থ্যাংক ইউ আম্মু, সবজিটা অনেক মজা হয়েছে। আর কালারটাও এত সুন্দর আসছে। তো বাসায় আমি তো আসলে স্কোয়ার পরোটা বানাই না বলতে গেলে, তো আমার এই পরোটাটা খেতে আমাদের খুব ভালো লাগে। আমরা মোটামুটি সব ভাই বোন এটা খেয়ে বড় হয়েছি। আজকে দুপুরের রান্না মনে হয় যে 2-3 ঘন্টায় হয়ে গেছে। সবাই মিলে আমরা হাত লাগাইছি। যে স্পেশাল কাবাবটা, এটা আমার ছোট বোন বানিয়ে রেখেছিল, যখন শুনছে আমরা দেশে যাব বলছে যে ঈদে আসলে এটা খাওয়াবে। তো সবাই মিলেমিশে আমরা একদম একসাথে সব কিছু, কারণ সাহেব আজকে চলে যাবে দুপুরে খাবার খেয়ে। তো যত আগে রান্না একদম মানে টেবিলে দেওয়া যায়, ও তাড়াতাড়ি খেয়ে তাহলে চলে যেতে পারবে, ওর কিছু কাজ আছে। তা আমরা সবাই একসাথে এই জন্য টেবিলে বসছি, এবং আজকে দুপুরে খাবার খুব মজা করে সময় নিয়ে খাওয়া হয়েছে। খাওয়া দাওয়ার পরে যে একটু জোর করে রসমালাই দিল আম্মু, যে একটু খেয়ে যাও বাবা। তো চলে যাচ্ছে এখন। সালমান, এখানে না আমার খুব প্রিয় আসলে অনেক বই তো নাই, ওগুলা বস্তার মধ্যে, আর কিছু বই এখানে শেলফে আছে আমার ছোট ভাইয়ের রুমে।
তো আমি যখন আসি আমি ভাবি কি নিয়ে যাব, কিন্তু কখনই না নিতে পারি না, দেখা যায় ওজন হয়ে যায়। তো এই বইগুলা আমি এই জন্য যখন দেখি একটু বাসায় আসলে আমি উল্টে পাল্টে দেখি। আর ক্যালেন্ডারেও পাতা চেঞ্জ করছে অনেক বছর পর, মানে কি ক্যালেন্ডার দেখলাম, কারণ আসলে এখন তো মোবাইলে দেখা হয় না, মোবাইলের তারিখ দেখি, ক্যালেন্ডার ওইভাবে দেখা হয় না। আমি সাধারণত লাগেজ থেকে যেটাই বের করি, বা এমনি তো সাধারণত আমি এখানে আসলে আমার ছোটো বোনের জামা কাপড়ই পরি সব, তারপরেও যে দুই একটা সাহেবের বা আমার আছে আমি দেখা যায় সাথে সাথে ভাঁজ করে রেখে দিই, নয়তো হয় কি এগুলো না পরে ভুলে যাই, দেখা যায় ফেলে যায় অনেক কিছু, তো এজন্য আমি কিছু কাপড়ও ভাঁজ করে ফেললাম। আর আজকে হচ্ছে যে পরদিন আর কি, এখানে ভাবির হাতের নেহারি, আম্মুর হাতে পরোটা, সব কিছুই মনে হয় যে খাওয়া হলো। কি নিয়ে আসছো? এই না, তুমি ডিসকন খাইতে চাইছিলা, তাই তোমার জন্য নিয়ে আসছি। এটা ফ্লেভারটা অনেক মজা, এটা হচ্ছে কফি ফ্লেভার পাওয়া তুমি। ডিসকন, থ্যাংক ইউ। ওয়েলকাম। খাওয়া দাওয়ায় তো এখন কোনো রুটিন নাই, সকাল বিকাল সন্ধ্যা যা আসে হাতে। এই আইসক্রিমটা অনেক ফেমাস, কিন্তু এটা বেশ মিষ্টি মনে হচ্ছিল আমার, উপরের অংশটা প্রচুর মিষ্টি, বাট নিচের যে আইসক্রিমের অংশটা আর কি ভালো লাগছে। আমার আম্মু দেশীয় রান্না খুব ভালো পারে, আর আমার আম্মুর কাজকর্ম খুব আস্তে ধীরে, একটু নিরিবিলি শান্ত প্রকৃতির আম্মু, সব কিছুই খুব আস্তে ধীরে করে আর কি। তা আম্মু আজকে এই যে আমি শাক খেতে চেয়েছিলাম, যে নিজে নিজে সব কাটাকুটি সব কিছু আস্তে আস্তে এগুলা রেডি করছে। আজকে না প্রচণ্ড প্রচণ্ড গরম, মানে আজকে এত গরম যে 35 ডিগ্রি ছিল, কিন্তু মনে হচ্ছে যে 40 এরকম। তো আজকে হচ্ছে সব সবজি ভর্তা, আমার আম্মু খুব আস্তে আস্তে সব একদম কুচি কুচি করে সব রেডি করছে। দেন এখানে হচ্ছে ভাইয়া ভাবি মিলে একটা আনারসের বানাইছিল, মাখানি কাসুন দিয়ে, তারপরে কি কি দিয়ে, এত মজা ছিল এটাও। আনারস মাখানিও খেলাম। আর এখানে যে চলতেছে কার্টুন। কেমন গোসল করছো? গোসল করলাম। আজকে সব একদম মাছ, এই যে এখানে ভাবি এটা করছে করলা দিয়ে দিয়ে শিং মাছ, কীভাবে জানি আমি এই রেসিপিটা নিব, এত ভালো ছিল। এই শুটকি ভর্তাটা আম্মু করছে বেশি রসুন দিয়ে, পটল ভাজা, বেগুন ভর্তা। কি বলবো, আমার কাছে না আমার দুইজন মানুষের রান্না মনে হয় যে পৃথিবীর বেস্ট বেস্ট রাঁধুনি তারা দুজন, তারা হচ্ছে আমার দুজন মা, আমার আম্মু, আমার শাশুড়ি মা। যাই রান্না করে এই দুজনের রান্না আমার কাছে কখনোই খারাপ লাগে না, কেন জানি। আমি যাই দেয়, যদি সেদ্ধও দেয় আমার কাছে, আমি খেয়ে নেই, কোনো ধরনের কমপ্লেন নেই। তো আমার মা যা রান্না করে মজা লাগে, আমার আম্মু আমাকে যা রান্না করে দেয় সেটাই মনে হয় যে অমৃত। আর এই যে ফুল ফুল প্লেটটা, এখন তো এসব প্লেট দেখা যায় না, এই প্লেটটা আমার খুব পছন্দ, আমি বাসায় আসলে এই ফুলওয়ালা প্লেটটাতে খাই। এই রসমালাইটা আমার খুব পছন্দ, এটা হচ্ছে সুইট নেশন না কি একটা শপের নাম, কারণ কি অত বেশি মানে ইয়েটা ভারী না, একদম হালকা থাকে, তো খেতে খুব ভালো লাগে, আর মিষ্টিটা একদম হালকা। আর এত বেশি গরম ছিল না, তো আমরা না করতাম কি, খাওয়া দাওয়া করে মানে সবাই বিছানা বসে গল্প, এসে যে রুমে একটু এসি চলে আর কি, ওই রুমে ঢুকে যেতাম। তো এই যে এখানে না ছোট বোন নিয়ে আসছে, বলে আপু তোমাকে ক্লিপ কিনে দেই। আমার মাথায় চুলে ব্যবহারের জন্য আমার শুধু দুইটা জিনিস লাগে, একটা ক্লিপ আর একটা রাবার ব্যান্ড, এই দুইটা জিনিস দিয়ে বছর পার হয়ে যায়। তো আমি যে ও আমাকে বলতেছে এখানে ক্লিপ, আসলে কোনো দোকানপাট খুলে নেই, কারণ ঈদের মিনিমাম তো 4-5 দিন বন্ধ থাকে না, সবই বন্ধ, ওই যে রাস্তার সাইডে নিয়ে বসে ওখান থেকে আর কি আমি
ক্লিপ, তারপরে কি দুই একটা জিনিস নিলাম, বাসায় যেয়ে দেখাবো আপনাদেরকে। মাছের গাড়ি ঢুকে একটু ব্যথা করলো, অজ্ঞানে ঘুরে গেল। শেষ হয়ে আমাদের একটু ফুচকা, তারপর চটপটি এগুলাই খাওয়ার ইচ্ছা ছিল, কারণ কিন্তু ওই ফুচকার দোকানে এত ভিড় আর এত গরম ছিল যে ওখানে দাঁড়িয়ে আর খেতে পারছিলাম না। পরে আমরা এই জন্য একটু ভেতরে এসি আছে এরকম একটা দোকানে এসে রেস্টুরেন্টে বসে তখন বলছি কী নিবা, তো আমরা এরকম পাস্তা, তারপরে কি চাউমিন, আমার আসলে একটা ফালুদা খাওয়ার খুব ইচ্ছে ছিল। আমার মনে হচ্ছে আমি অনেক বছর ফালুদা ওইভাবে আমি ট্রাই করি না, তো এই জন্য নিয়েছিলাম ফালুদাটা, বাট আমার কাছে অত বেশি ভালো লাগেনি। গরমে আর কি ঠান্ডা খেলে যতটুকু একটু ওইটাই, গলাটা ঠান্ডা লাগছে জাস্ট, বাট মোটেও তেমন একটা মজা লাগেনি। তা আমি যে নিয়েছি খুব বেশি কিছু নেইনি, তা আমি ওইখান থেকে জাস্ট 2টা ব্যান্ড নিয়ে আসছি। এই কাটা ব্যান্ডগুলো তো লাগে চুল আটকানোর জন্য, আর সাথে 2-1টা এই যে এরকম হাতের ব্রেসলেট, এটা খোলা যায়, এই ডিজাইনটা খুব সিম্পল ভালো লাগছে, তো এই জন্য নেওয়া। আর দামও রিজনেবল ছিল। ওই কাটা ব্যান্ডগুলো নিয়েছিল হচ্ছে কত করে, 30 না 40 করে। তারপরে কিছু ওই যে ছোট ছোট পিন থাকে না, এটা এই রিংটা খুব হালকা, আমার কাছে ভালো লাগছে ডিজাইনটা, তাই আর কি 2টা রিং নিয়েছি 2 ডিজাইনের মধ্যে। এতটুকুই আমার শপিং। আর গরমে ভাল লাগেনি। দেন এই যে রাতে বসে বসে আইসক্রিম খাওয়ার একদম ক্ষুধা নেই, মানে আম্মু মন খারাপ করবে এজন্য বসছি। মাছের একটু ভুনা করছে, বিরন যে বলে না, আমি একটু বিরন খেতে পছন্দ করি এই জন্য। আর কলিজা ভুনাও করছিল, গরুর কলিজা, সেটা খেলাম। এটা হচ্ছে রাত 2:30, এখন এই 2:30 বাজে আম কেটে নিয়ে আসছে আমার ছোটো বোন, তা আমও খেলাম। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় মন অনেক খুশি খুশি ছিল, বাট এখন ওই খুশি খুশি নাই, চোখে ওই আনন্দ নাই, তো এটাই স্বাভাবিক। তো এখন আজকে আমাদের রাতে ফ্লাইট লন্ডনে যাওয়ার, তা আমি চলে যাচ্ছি। আমার ছোটো ভাই আমার সাথে আছে। যে কি খাইলাম, মজা না হইলে কইতাম না খাও, কাঁঠাল আমিও খাই না, তো আমি বিসমিল্লাহ করে 2 কোষ খাইছি। অনেক গ্রান বেড়েছে। আরে খাও, পরে খাও, খালি পেটে কাঁঠাল খাইলে বেশি মজা, এটা তোমার কোনো ক্ষতি করবে না, বেশ কাঁঠাল, ওটার মধ্যে বিচি ভালো হবে, এই মাথা না লেজা, পরে ফুটা দেবে, লেজা দিবে। আমার ছোটো ভাই একদম বসবে না, ওর কাজ আছে, কিন্তু এই যে মা বলছে না খেতেই হবে। তো খাওয়া দাওয়ার পরে আবার এই যে 2-1টা জিনিস মা আমাদের জন্য ডিপে রাখছে যে আমরা যাওয়ার সময় নিয়ে যাব, সেগুলোও আমাকে একটু গুছায় দিয়ে গেল। তারপরে এখানে একটা সুন্দর এখন হবে যে আমার সাফিনের জন্মদিন হচ্ছে রাত 12টার পর, বাট আমরা যেহেতু থাকবো না এই জন্য ও এখনই কেক নিয়ে আসছে, মামা মামির সাথে কাটবে। একটা কি বলবো সুন্দর মুহূর্ত আর কি। দেখতে দেখতে মাশাল্লাহ আমার ভাগিনা, আপনারা দোয়া করবেন যেন আল্লাহকে সুস্থ রাখে, ঠিকমতো পড়াশোনা করতে পারে। সাথে ভাইয়ার কিন্তু বার্থডে ছিল না, বাট ওই যে মজা করে আর কি কাটা। সাফিন, মামা, হ্যালো, তোমাকে অনেক মিস করব। আর সবাইকে থ্যাংক ইউ বলো তোমার জন্য, এত সুন্দর সুন্দর মেসেজ করে। সাফিন কেমন আছে? সাফিনকে যে মামা মামির তরফ থেকে জন্মদিন উপলক্ষে ছুটির আজকেই লাস্ট দিন, আজকে ভোরে আমাদের ফ্লাইট এবং কালকে লন্ডনে আমাদের 2 জনের জব। তো আমরা এখন ভোরে রওনা দিচ্ছি, গুটগুটে অন্ধকার। এই 7 দিনে আল্লাহ কত কিছু খাওয়ালো, আমার 2 মার হাতের রান্না, ভাবি, ননদ, মানে যা মনে হয় কি ওই যে যেমন খুশি তেমন সাজর মতো, যা পাও তাই খাও, মনে হচ্ছে আমরা খেতেই আসছি। আল্লাহ এত কিছু রিজিকে রাখছে। সবার জন্য মন থেকে দোয়া, আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, দেশের সব কিছুর প্রতি আসলে মন থেকে দোয়া আসুক। মাতৃভূমি তো মায়াই অন্যরকম, মানসিক এবং শারীরিকভাবে আসলে খুবই দুর্বল, মনটা খুবই খারাপ। তো ইনশাল্লাহ যেহেতু যেই জবে জয়েন করতে হবে, সুস্থ থাকলে আপনাদের সাথে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। লাভ ইউর সেলফ, বি কাইন্ড অ্যান্ড স্মাইল। আসসালামু আলাইকুম, বাই।